হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাদ্য রসিক। আজকে আবার আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। সেই রেসিপিটির নাম হচ্ছে দুধ পনির। আমাদের বাড়িতে প্রায়শই এই রান্নাটি হয়ে থাকে এবং এটি খুবই সুন্দর খেতে হয়ে থাকে। তাই চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমে আমরা কড়াইতে জল অ্যাড করব। তারপরে সেই জলের মধ্যে চিনি অ্যাড করব, পরিমাণ মতো স্বাদ মতো নুনও অ্যাড করব। এইবারে পনিরটাকে ছোট ছোট কিউব আকারে কেটে নেওয়া হয়েছে। আমরা কড়াইতে জল গরম করে নিয়েছি। এবার গরম জলটা গ্যাস অফ করে তার মধ্যে পনিরগুলোকে দিয়ে দিয়েছি। এতে পনিরগুলো খুব সফট হয় এবং রান্নার সময় পনিরের ভেতরে সমস্ত রকমের টেস্ট, মিষ্টতা সব কিছু ভালোভাবে যায়। রান্নাটা ভালো হয় বেসিক্যালি পনিরটা জলে ডুবিয়ে রাখে। এবার 30 মিনিট জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তারপর পনিরগুলোকে সেই গরম জল থেকে তুলে নেওয়া হয়েছিল। সব পনির তুলে নেওয়া হয়েছে। দেখুন বেশ সফট হয়ে গেছে পনিরগুলো, হার্ডনেসটা কেটে গেছে। এবার আবার কড়াইতে একটু রিফাইন অয়েল অ্যাড করলাম। এবার ওই পনিরগুলোকে আবার রিফাইন অয়েলে ভালো করে ভেজে নেওয়া হবে। তো সবসময়ই এই ভাজাটা লো ফ্লেমেই করবেন, হাই ফ্লেমে দিলে পনিরগুলি পুড়ে যেতে পারে। হালকা যখনই ব্রাউন কালার চলে আসবে তখনই ভাববেন যে আপনার পনির ভাজা হয়ে গেছে। এরপরে পনিরগুলোকে তুলে নেওয়া হবে। সব পনির তোলা হয়ে গেছে। এরপর আমরা একটি টমেটো, তার সঙ্গে চাল মগজ এবং পোস্ত নেওয়া হয়েছে। এই রান্নাটিতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না। দেখুন ওই কড়াইতেই ওই যে চাল মগজ, পোস্ত এবং টমেটোর যে পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে এই পেস্টটাকে কষাতে হবে। এক্সট্রা কোনো তেল অ্যাড করা হয়নি। পনিরের যে তেলটা ছিল ওই তেলেতেই এই বাটাটাকে অ্যাড করা হয়েছে। দেখুন একদম ড্রাই হয়ে গেছে বাটাটা, পেস্টটা। এবং যখন এই পেস্টের পাশ থেকে তেল ছাড়া শুরু হবে তখন বুঝতে পারবেন যে আপনার পেস্টটি ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো দুধ অ্যাড করা হবে। দুধের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে অ্যাড করবেন। যদি বেশি গ্রেভি চান তাহলে দুধ বেশি অ্যাড করবেন, যদি কম গ্রেভি মাখা মাখা চান তাহলে কম দুধ অ্যাড করবেন। এরপরে আবার পুরো পেস্টটার সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং তেলটা পুরো ওপরে ভেসে উঠেছে, ফুটে গেছে। এবার দুধটা ভালো করে, গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আপনার যদি মিষ্টিটাও আপনাদের পরিমাণ মতনই দেবেন। যদি একটু বেশি, এই রেসিপিটা একটু মিষ্টি বেশি ভালো লাগে, পরিমাণ মতো নুন অ্যাড করা হলো। মিষ্টিটা ভালো করে মিশিয়ে নিতে হবে গ্রেভির সঙ্গে। গ্রেভি মোটামুটি রেডি আমাদের। এরপরে ভেজে তুলে রাখা পনিরগুলো এই গ্রেভির মধ্যে অ্যাড করে দেওয়া হলো।
এরপর ভালো করে পনিরগুলোর সঙ্গে গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে পনিরের মধ্যে এই গ্রেভির পুরো ফ্লেভার যায়। পুরো রান্নাটাই লো ফ্লেমে বা লো টু মিডিয়াম ফ্লেমে করা হবে। হাই ফ্লেমে দিলে নিচে লেগে ধরতে পারে। এরপরে ওপর থেকে গরম মশলা গুঁড়ো দেওয়া হলো। আমাদের রেসিপি মোটামুটি রেডি। যার উপর থেকে আবার কসুরি মেথি অ্যাড করা হয়েছে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং কমেন্টে লিখে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। এই রেসিপিটি আপনারা পরোটা, রুটি, লুচি সমস্ত রকমের রুটি আইটেমের সঙ্গে আপনারা খেতে পারেন। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আমাদের লিখে জানান কেমন লাগলো। আরও এরকম যদি ভিডিও আপনাদের লাগে অবশ্যই সেটাও কমেন্টে লিখে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের জন্য সেই সমস্ত ভিডিও করে ইউটিউবে পোস্ট করব।